আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। মাহে রমাদানের শুভেচ্ছা নিন। আসছে আমাদের ইফতারের সময়। ইফতারের সময় কি আমরা ইফতারের দোয়াটা না পড়ে যদি খেয়ে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, ইফতারের সময় আপনি ইফতারের দোয়া না পড়েও খেতে পারবেন, শুধু বিসমিল্লাহ পড়েও আপনি খাবার শুরু করতে পারবেন। তবে এটি একটি সুন্নত আমল। এই আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার সারাদিনে যে রোজা রেখেছেন সেটা বহিঃপ্রকাশ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন। আমরা যেটা জানি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটাও অনেকে পড়েন। অনেকে আবার এই দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আফতারতু। এই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। এই দোয়াটা আমরা পড়তে পারবো, তবে এই দোয়াটা ওয়াজিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়াকে কবুল করে থাকেন, এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায়। সেই হাদিসের সূত্রে যদি আমরা বলি তাহলে আপনি যে কোনো দোয়া ইফতারের পূর্বে অবশ্যই করতে পারেন। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে ইফতার করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাকে তার দোয়া গ্রহণ করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস যদি আমরা দেখতে পাই, আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা রেখে যে ব্যক্তি দোয়া করবে তার ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। অপর এক হাদিসে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আমরা একটি হাদিস পাই যে ইফতার করার পর রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয়, তথা আপনি ইফতারের পূর্ব মুহূর্তে অথবা ইফতারটা করার পরে যদি আপনি দোয়া করেন সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকেন। আর আমাদের সমাজে দেখা যায় যে আমরা ইফতার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া অনেকেই করি না, এবং ইফতারের পরবর্তীতে খাবারটা খেয়েই নামাজটা পড়ে কিন্তু আমরা অনেকে বিশ্রামের জন্য মাতোয়ারা হয়ে যাই। এটা কখনোই করা ঠিক না। আপনি সারাদিন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করেন অথবা দোয়া করেন, আপনার যা ইচ্ছা কামনা করেন, গুনাহ মাফের জন্য আপনি কামনা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আমরা জানতে পারলাম ইফতারের যে সময় দোয়াটা করা এটা ফরজ নয়, তবে একটি সুন্নত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমাদের এটা করা অতীব উত্তম।